হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি, আর আমার ছেলেও খুব সুস্থ আছে। আর আশা করি তোমাদের সকলের ঈদ খুব ভালো কেটেছে। আর আমার এই দেখো হঠাৎ করে প্যাকিং, আমি চলে যাচ্ছি। অনেক দিন পর যাচ্ছি, নিজের ফ্যামিলিকে ছেড়ে যাওয়া অনেক কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে একটু, কিন্তু যেতে তো হবেই, প্রত্যেকটা মেয়েকেই যেতে হয়। এরপরেও যাওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাকে অত চাপ দেয় না, ওটা আমার ওপরেই ইচ্ছা। আরও চলে যেতে হচ্ছে কারণ বিয়ে আছে বাড়িতে, তার জন্য আরও চলে যাচ্ছি। তো এই প্যাকিং করতে করতে হট করে মনে পড়লো যে খাবারগুলোও তো কিনতে হবে ছেলের। তো প্যাকিং রেখেই আবার চলে গেলাম খাবার কিনতে। তো এই যে সমস্ত রকম যা যা খাবার লাগে ও সব কিনে নিয়েছি। একটা সাবানও শেষ হয়ে গেছিলো, তো একটা সাবানও নিয়ে নিলাম। আর বাকি রইল ওই কাজু, কিশমিশ, খেজুর, বাদাম, এগুলো আব্বাকে বলবো, আব্বুই এনে দেবে। তো সব আবার ভরে প্যাকিং করে তারপরে আবার ফিরে গেলাম ওই যে প্যাকিংয়ে। এবার নিয়ে নেব এই যে মেকআপগুলো, জুয়েলারিগুলো, সব কিছু এগুলো 5 ব্যাগের মধ্যেই ভরে নিচ্ছি। অনেকগুলো 5 ব্যাগ করেছি, 2-3টে 5 ব্যাগ হয়েছে। আর এটা 2 নম্বর প্যাকিং চলছে। এই যে ঈশানের প্যাম্পাসটা কিছুদিন আগেই অর্ডার করেছিলাম, তো ওটাও ভরে নিলাম। প্যাম্পাস তো লাগবেই বাচ্চার। তো সব প্যাকিং হচ্ছে। কতদিন ছিলাম রুমটাতে, কত মায়া। সব জানি না আবার কবে আসবো। এখন তো চলে গেলে আর আসবো না, তো যেতে তো হবেই, চলে যাচ্ছে। আর এই দেখো এর দুষ্টুমো শুরু, আমার ভরাই হচ্ছে, ও সব বের করে ফেলে দিচ্ছে। লাইটটাকে বের করে দিয়েছে, নাইট বাল্বটা নিয়েছি, ওটা ওখানে থাকে, যখন আসি ব্যাগের মধ্যে ভরে নিই, আবার ভরে নিয়ে চলে যায়। তো চলো খাওয়া দাওয়া করে ফিরছি, একদম ভোরে কথা হচ্ছে। 2000 years later. তো সকলকে গুড মর্নিং, সকলেই ভালো থেকো, সকলেই সুস্থ থেকো। তো এখন বাজে ভোর 4:30। তো আমি ভাবলাম ঈশানকে ঘুম থেকে ওঠাবো না, ও ঘুমিয়ে থাকুক, আমি জামাটা ওর পরিয়ে দিই। তো দেখছি ও উঠেই গেল, তারপরে পুরোপুরি ওঠেনি, মানে ঘুমের ঘোরেই উঠে বসে ও জামাটা পরে নিল। তো জামাটা পরা মাত্রই তারপরে ঈশান আবার ঘুমিয়ে পড়ল। তো দেখছি এখন বেজে যাচ্ছে 5টা। তা আমার পেছনে আবার এটা খোলা হয়নি, ও বোন আবার খুলে দিল। তারপর বললাম তুই তাড়াতাড়ি রেডি হ, নাহলে বকা দেবে। তো এই যে রেডি হয়ে যাচ্ছে বোন, তো আমি বললাম তুই আয়, আমি চলে যাই। তো আমি বেরিয়ে পড়লাম। তো বাইরে বেরিয়ে দেখছি আব্বু মাজাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভীষণ মাজা ব্যথা করছে আমার আব্বুর, খুব শরীরটা ভালো না, শরীরটা খুবই খারাপ। তো মাও খুব অসুস্থ হয়ে গেছে, মায়েরও মাথা ঘুরছে। তো আর খুব গরম ওই দিকে, এই জন্য আব্বু বললো যে ঈশান তো থাকতে পারে না গ্রামে, তো এই জন্য এসিটা নিয়ে চলে যাচ্ছি। তো সকলকে আলবিদা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। যাই হোক পৌঁছাই, তারপরে তোমাদের সাথে বাকি কথা শেয়ার করব। আর এই যে এইদিকে দাদা জিওতে পেট্রোল ভরে নিয়েছে, বেশিরভাগ টাইম যাবার পথে এখানটাতেই ভরে। ওই যে ঘুরতে গেলাম ঈদে, এখানেই ভরেছিল। তো চলো যাওয়া যাক, টাটা দুর্গাপুর। এই যে একটু পরই আমার খুব বমি হতে লাগলো, মানে আমি গাড়িতে একদম থাকতেই পারি না, খুব অসুস্থ হয়ে যায়, তো খুব বমি করছি। আর এই দিকে ঈশানও ঘুমিয়ে পড়েছে ওর আন্টির কোলে। তো মানে আমি যদি গাড়িতে থাকি, মানে আমি আর নিজের মধ্যে থাকিই না। তো আমি ঈশানকে তো একদম দেখতেই পাই না, তো ওকে আমার বোনই সামলিয়েছে, ওর আন্টি ওকে সামলিয়েছে, আর আমি
এত বমি করেছি যে আমি নিজে অনেক ঘায়েল হয়ে গেছি। তো শরীর অসুস্থর জন্য একদম মানে আর কিছু ভালো লাগছে না, তো আমি একটু ঘুমিয়ে পড়ি। আর তোমরা যেন আমার ভিডিওটা অবশ্যই দেখো। তো আবার গাড়ি চলতে চলতে আবার থেমে গেল, কারণ দাদা এই যে চা খাচ্ছে। চা খাওয়া হয়ে গেল, ঈশানের জন্য চকলেট নিল আর আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোরা কিছু খাবি। আমি বললাম আমি তো বমি করেছি, আমার গলা ব্যথা করছে, তাহলে আমি খেলে একটা আইসক্রিম খাবো। তো এই যে দুটো আইসক্রিম নিয়ে আসলো, একটা আমাকে দিল, একটা বোনকে দিল, দুজনে মিলে খাচ্ছি। আর এই যে বোলপুরের সোনাঝুরি মেলা বসে গেছে, আর সম্পূর্ণভাবে এখনও বসেনি, কারণ আমরা অনেক সকাল সকাল যাচ্ছি। এই যে আস্তে আস্তে সব বসছে, কারণ এই যে গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছে, তো বসছে। তো চলো যাওয়া যাক। যদি সম্পূর্ণভাবে বসতো তাহলে নেমে একটু দেখা হতো, বাট দাদার তাড়া আছে, কারণ আজকে জুম্মাবার, তো উনি তো নামাজ পড়বে, তাই আমাদেরকে নামিয়ে আবার ও ফিরে আসবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমি আবার ঘুমিয়ে গেছিলাম একটু, তো প্রায় চলেই এসছি। তো আমার বোন আবার আমাকে উঠালো, এই যে গাড়িটা একটু থামালো, তো উঠলাম। ওঠার পর যে শুনছি যে ঈশান নাকি বমি করেছে অনেক। এই যে ঈশান অনেক অসুস্থ হয়ে গেছে, ও বমি করেছে আমার সাথে সাথে। তো তাই জন্য গাড়ি দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল, আর এই যে গ্রাম ঢুকে পড়লাম। তো চলো এবার তো চলে এসছি, যাওয়া যাক। এই যে চলে এলাম, আর ব্যাগপত্রগুলো একে একে ভরে নিচ্ছি। তো এরপরে আমাকে দাদা চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। তো চলো খাওয়া দাওয়া করা হোক, তারপরে ফিরে আসছি। তো এই যে দাদা বেরিয়ে পড়লো, খাওয়া দাওয়া হয়ে গেল, তো চলে গেল। তো আমার দাদা চলে গেল, আর আমি এসেছি শ্বশুর বাড়ি। আমি এখন ভীষণ অসুস্থ, তো বাকি তোমাদেরকে আমি নেক্সট ব্লগে বলবো। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে।